এই হচ্ছে শেরশাহ সমাধিস্থল। বাস বাস। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার প্রথমে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। 2026-এর এটা আমাদের দ্বিতীয় ট্রিপ। আজকে আমি চলে এসেছি সাসারাম। সাসারামে যে কয়েকটি জায়গা রয়েছে তার মধ্যে যতটুকু সময় পাবো বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখবো। होली का दहन चल रहा है सुबह सुबह। आज है 3 मार्च। এখন বাজে ঘড়িতে সকাল 6টা। আমরা সাসারাম স্টেশনের থেকে নেমে অটো বুক করে নিয়েছি। আমরা এখন সোজা চলে যাব তুতলা ভবানী মন্দির দেখার জন্য। আজকে হোলির দিন, সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে। এখান থেকেই পাহাড়ি রেঞ্জ শুরু হয়ে গিয়েছে, যে মেন রোড ধরে আমরা এগিয়ে চলেছি তুতলা ভবানীর দিকে। দুদিকেই পাহাড়ি রেঞ্জ, পাহাড়ি ভিউ দেখো। সাসারাম স্টেশন থেকে মেন রোড ধরে 14 থেকে 15 কিলোমিটার পরে তুতলা ভবানী। তো আমরা যেহেতু সকালবেলায় একদম ঘড়িতে 6টা বাজে, তো আমরা প্রথমেই চুজ করলাম তুতলা ভবানী যাওয়ার জন্য। তো তুতলা ভবানী সকাল 7টায় গেট খুলে যায়, আমাদের যেতে যেতেই সময় হয়ে যাবে গেট খোলার। তো চলো তুতলা ভবানীতে যাই, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সকালে সুন্দর নজারা, যেন মনে হচ্ছে পাহাড়ের ভিতর থেকে সূর্যটা দেখা দিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর পাহাড়ের কোল ঘেঁষে সূর্যোদয় হচ্ছে। এই সূর্যোদয় দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন তুতলা ভবানী মায়ের মন্দির পরিদর্শনের জন্য। তো তোমরা এই সুন্দর পাহাড়ের ভিউ আর দুই ধারের সবুজে ঘেরা গাছপালা এবং সুন্দর এই দৃশ্য দেখতে থাকো। এই হচ্ছে মা তুতলা ভবানী যাওয়ার মেন গেট। এখান থেকে আগে গিয়ে আমাদের টোটো ধরতে হবে পাহাড়ের উপরে চড়ার জন্য। আমরা একদম সকালবেলা, এখন ঘড়িতে বাজে সবে 7টা 5। সাসারাম স্টেশনের সামনে থেকে আমরা অটো ধরেছিলাম 6:20-25 নাগাদ হবে। তো মোটামুটি 40 মিনিট লাগলো। আমরা তুতলা ভবানীর সামনে এসে গেছি। এখান থেকে আমরা এবার যাব। এই মুহূর্তে আমি রয়েছি সাসারামে। আমরা এসেছি তুতলা ভবানী মন্দির দেখার জন্য। তো এখন বাজে ঘড়িতে সকাল 7টা 5। এখনও পর্যন্ত ঠিকঠাক দোকানপত্র খোলেনি। নিচে এই জায়গাগুলোতে যে দেখছেন, এখানে সব দোকানপত্র রয়েছে, পুজোর সামগ্রী সমস্ত কিছু পাওয়া যায়। তো ওই যে দূরে পাহাড়, এই পাহাড়ের উপরে আমাদের যেতে হবে। এখান থেকে ভিতরের প্রবেশ করার পর এখান থেকে টোটো পাওয়া যাবে। তো জানি না, আমি এখনও কথা বলিনি। ওখানে যাব, গিয়ে টোটো ধরবো। টোটো ধরে আমরা এখন যাব মন্দিরে। তো চলো সোজা মন্দিরের কাছে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা টোটো ধরবার জন্য ভিতরে ধীরে ধীরে প্রবেশ করছি। এখন আমরা টোটো পেয়ে গেছি। টোটো নর্মালি মাথা পিছু 10 টাকা করে নেয়, কিন্তু যেহেতু সকালবেলা সেইভাবে কোনো প্যাসেঞ্জার না থাকার জন্য আমরা দুজনে 50 টাকা দিয়ে বুক করে নিয়েছিলাম। এখান থেকে পাহাড়ের উপরে মোটামুটি 5 কিলোমিটার পথ গেলে তবেই আপনারা পাবেন তুতলা ভবানী মায়ের মন্দির।
কিছু লোক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পায়ে হেঁটে যাচ্ছে। এরা সব এখানকার স্থানীয় বাসিন্দা। আমরা অতটা রাস্তা চিনি না, সেই কারণেই আমরা টোটো বুক করে নিয়েছিলাম। আমাদের টোটোতে করে পৌঁছাতে প্রায় 10 মিনিট সময় লেগে গেল। চড়াই উতরাই রাস্তা অতিক্রম করে আমরা অবশেষে এসে পৌঁছালাম মা পুতলা ভবানীর মন্দিরের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন দুই ধারে পাহাড়ের কি অপরূপ দৃশ্য। मंदिर उस साइड है, अंदर में उस साइड है। ये ब्रिज पार करके जाना पड़ेगा। এখন জল একদমই নেই, পুরো শুকনো, নদীও শুকনো পুরো। এখান দিয়ে একটা ওয়াটারফলস থাকে এখান দিয়ে। এটা বর্ষাকালে এলে সব থেকে ভালো। ব্রিজটাও এখনো খোলেনি, তাই আমরা একদম খুব সকালে চলে এসেছি। তো মন্দির তো খুলে গেছে, কিন্তু এই যে ব্রিজটা দেখছেন, ব্রিজটা এখনো খোলেনি। এই দাদা, যে আমাদের ড্রাইভার দাদা নিয়ে এলো, সে বললো যে 9টার পরে খুলবে। পাহাড়ের ভিউটা খুব সুন্দর লাগছে। আমাদের এখন নিচে দিয়ে যেতে হবে। এটা বর্ষাকালে এলে নিচেটা পুরো জলে ভর্তি থাকে, উপরে ব্রিজ দিয়ে যেতে হয়, পুরো শুকনো। এই যে নদীর ওপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, উপর দিয়ে ব্রিজ। এটা সব থেকে ভালো হবে আগস্ট জুন জুলাই মাসে এলে, যখন বর্ষাকাল, উপর থেকে ঝর্ণা দেখা যাবে ওখান থেকে। মন্দিরে অনেক লোক কমছে গিয়েছে, পুজো শুরু হয়ে গিয়েছে। আমরা এখন নদীর ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, শুকনো নদী। এই নদীটার নামই নদী। খুব সুন্দর জায়গা। आज होली का दिन है। मैं और ये अनुपम दोनों मिल के आए हैं सासाराम घूमने। तो अभी सुबह का 7:30 बज रहा है। हम लोग आए हैं पुतला भवानी मंदिर में माता रानी के दर्शन करने के लिए। तो अभी आए हैं तो ये जो ब्रिज, झूला जो है, झूला सस्पेंशन ब्रिज, ये बंद है। ये खुलेगा 9 साढ़े 9 बजे के बाद। तो हम लोगों को पैदल चलना पड़ रहा है। ये देखो नदी के ऊपर से, पहाड़ों के बीचों बीच जो नदी है, ये पत्थर के ऊपर से चलना पड़ रहा है। चलो आराम से चलते हैं, और आराम से चलते हैं, माता रानी का दर्शन करके आते हैं। ফটো কি এই ঝুলাটা তখনই মজা লাগে যখন নিচেতে পুরো জলে ভর্তি থাকে তখন। মন্দিরে তো অনেক লোক চলে গেছে পাহাড়ের উপরে পুজো দেওয়ার জন্য। আমরা যাবো এমনি দর্শন করে আসবো। ওইখান থেকে পানি আর আয়া হালকা। এখন জল অনেক কম, খুব হালকা জল আসছে। कितना बंदर है, बाप रे, बंदर ही बंदर है। কুণ্ডের জল পুরো পরিষ্কার, একদম স্বচ্ছ কাঁচের মতো। নিচে সব পাথর দেখা যাচ্ছে। ওই উপরে মন্দির, ওখানে যেতে হবে। এখানে বর্ষাকালে প্রচুর জল থাকে ওয়াটারফলসটায়, কিন্তু এখন জল অনেক কম। সব লোক পায়ে হেঁটে যাচ্ছে উপরে, আমাদেরও যেতে হবে। দেখি জুতোটা খুলে রাখতে হবে, কোথাও একটা রেখে যেতে হবে।
ठंडा है अंदर जाओ ना मछली पकड़ना मत नहीं तो एक काम करें ओ वीडियो रोके मैं भी आ रहा खोल उधर ही अंदर ही से बना पता नहीं लेके भाग भी सकता है। इधर कर देंगे आगे देखो पत्थर की वजह से लग रहा है नीचे है उधर। हाँ, यह गहराई ज़्यादा है आगे। ये बारिश का मौसम है ना, पूरा भरा रहता है एकदम। অনেক মাছ আছে, কত বড় বড় মাছও আছে দেখা যাচ্ছে জলের। বাস 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 কাফি। এখন আমরা যাচ্ছি মন্দিরে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো সিঁড়ি দিয়ে বেড়ে যাচ্ছি মন্দিরে, উপরে পাহাড়ের উপরে। এইখান থেকে ওই কুণ্ড নিচে দেখা যাচ্ছে। অনেক লোক এসছে যারা স্নান করে পুজো দিচ্ছে, তাদের স্নান করার জন্য নিয়ে আসা হয়নি, তো মাথায় জল দিয়ে দিলাম, দিয়ে এখন যাচ্ছি উপরে दर्शन করে আসি মায়ের। तो कितना है, कितना सारा है अंदर बहुत पीछे भी बहुत सारा है। দেওয়া হয়ে গেছে, যদি মানে আমরা মাকে দর্শন করতে গিয়েছিলাম, দর্শন করা হয়ে গেছে। তো এখন ওয়েট করছি, এই যে ঝুলা ব্রিজটা যেটা আছে এটা খুলবে 9:30 পরে, এখন বাজে সবে 8:30। তো কি করব বুঝতে পারছি না, একটুখানি ওয়েট করছি দেখি। এরপরে তো আমাদের যাওয়ার আছে মাঞ্ঝরাকুন্ড, ধোঁয়াকুন্ড ফলস। তো যতটা সময় এখানে কাটানো যায় আর কি, ততক্ষণ এই পাহাড়ের ভিউগুলো দেখে নাও তোমরা। এই যে সুন্দর ভিউ। আমি সাজেস্ট করবো এই জায়গাটা আসার একমাত্র সঠিক সময় হচ্ছে বর্ষাকাল, মানে আগস্টের পরে। খুব ভালো সময় হচ্ছে আগস্টের পরে, যখন বর্ষাকাল বৃষ্টি শুরু হয়ে যায় তখন। তুতলা ভবানী মন্দির আমাদের ঘোরা হয়ে গিয়েছে, এবার আমরা চলে যাব সোজা মাঞ্ঝারকুন্ড দুধকুন্ড ফলসের ওখানে। তো আমি সাজেস্ট করব সবসময় বর্ষাকালে এখানে আসার চেষ্টা করবেন, যে ওয়াটারফলসের যে মজাটা, আর এই নদী পুরো একদম জলে টইটুম্বুর থাকে। তো আমরা তো এখন মন্দিরে পুজো দিলাম ফাঁকায় ফাঁকায়, আর পাহাড়ের ভিউ, সুন্দর ভিউ দেখে নিয়েছি, কিন্তু ওয়াটারফলস দেখার যে মজাটা সেটা এই সময় করতে পারবেন না। এখন পুরো শুকনো, খালি ওই আগে যে একটা কুণ্ড আছে ওখানে অল্প জল রয়েছে, সব লোক স্নান করছে, স্নান করার পর পুজো দিচ্ছে। তুতলা ভবানী মন্দির যেতে গেলে আপনাদের নিচে দিয়ে পায়ে হেঁটে যেতে হবে, আর না হলে উপর দিয়ে একটি ব্রিজ রয়েছে, এই ব্রিজ দিয়ে আপনারা যেতে পারেন। এই ব্রিজটি খোলার টাইম হচ্ছে সকাল 9:30 পরে, আর ব্রিজটির জন্য প্রত্যেক ব্যক্তির পিছনে 5 টাকা করে ভাড়া লাগে, টিকিট কাটতে হয়। 5 টাকা করে টিকিট কেটে তারপরে এই ব্রিজে চড়তে হয়। তো এই ব্রিজটা খোলার টাইম হচ্ছে সকাল 9:30 পর। আমরা তো এসে গেছিলাম অনেক আগেই, এখনও পর্যন্ত 9টা বাজে, আমরা এখনও পর্যন্ত অপেক্ষা করছি কখন টিকিট কাউন্টার খুলবে। এই যে আমরা আর অপেক্ষা না করে আমাদের ড্রাইভার দাদাকে বললাম, দাদা এবার আমাদের মাঞ্ঝারকুন্ড দেখার জন্য নিয়ে চলো। তো কথা মতোই গাড়ি ঘুরিয়ে আমরা এসে উপস্থিত হলাম মাঞ্ঝারকুন্ড দেখার জন্য। আপনারা এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এখানে নাম এন্ট্রি করে তবেই পাহাড়ের উপরে উঠতে দেওয়া হয়, কিন্তু আজকে হোলি থাকার জন্য এখানে গেটে তালা লাগানো রয়েছে, অর্থাৎ আজকে কোনো রকম
কোনোভাবেই এন্ট্রি করা যাবে না। আমরা কপালে হাত দিয়ে বসে পড়লাম। তারপর ড্রাইভার দাদাকে বললাম আর কি জায়গা আছে আমাদের নিয়ে চলো দেখার জন্য। তিনি সঙ্গে সঙ্গে বললেন যে সামনেই রয়েছে শেরশাহ সূরি টোম্বা। তো আমরা এখন চলে এসেছি শেরশাহ সূরি টোম্বা দেখার জন্য। চলো আমরা ফটাফট টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। এখন আমরা এসেছি শেরশাহ সূরি টোম্বা, মানে শেরশাহের সমাধিস্থল যেটাকে বলা হয়, শেরশাহ সূরি টোম্বা দেখার জন্য। এখান থেকে টিকিট কাটতে হয়, ইন্ডিয়ানদের জন্য 25 টাকা। कौन बनवाया था? শেরশাহ जो भी है। এই হচ্ছে শেরশাহ সমাধিস্থল। 1943 সালে শেরশাহর মৃত্যু হয়, কিন্তু তার আগে থেকেই শেরশাহ নিজের সমাধিস্থল বানানোর কাজ চালু করে দিয়েছিলেন। জানা যায়, ইতিহাস পড়লে জানা যায়, 1943 সালে যখন শেরশাহর মৃত্যু হয় তার ঠিক 3 মাস পরে তার পুত্র দ্বারা এই সমাধিস্থলের কাজটি সম্পন্ন করা হয়েছিল। এখানে আসলে আপনারা সেই সময়কার যে শিলা কৌশল, সেই সমস্ত জিনিস আপনারা দেখতে পাবেন। আর এটি বানানো হয়েছে বেলে পাথরের, মানে বেলে পাথর কেটে কেটে এটিকে বানানো হয়েছে। এর চারধার দিয়ে এরকম সুন্দর জলাধার রয়েছে, এই জলাধারের মাঝখানে এই সমাধিস্থলটি বানানো হয়েছে। টাটা, বাই বাই। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে হোলির দিনটা আমরা সাসারামে কাটালাম। যেহেতু সাসারামে প্রায় অনেক জায়গা বন্ধ, তাই আমরা সঙ্গে সঙ্গে ডিসিশান নিলাম আমরা চলে যাচ্ছি বেনারস। বেনারসের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তোমরা দেখতে থাকো।